ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে খাটে কিভাবে কালারিং করবে সেটা আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে একটা রাজকুমার খাট। এই খাটের ওপর আমি কিভাবে কালার করব সেটা আপনাদেরকে দেখাবো। তো চলো দেখানো যাক। তো আমি সোনালি গোল্ডেন কালার অ্যাপ্লাই করলাম, এরপর আমি মেরে নিচ্ছি সাদা কালার। এটা হচ্ছে সাদা রং। এই কালারটা আপনারা সব জায়গায় সুন্দর করে মেরে নিতে হবে। তো যেখানে যেখানে আপনাদের প্রয়োজন, তো এক এক রকমভাবে কালারিং করা যায়। তো আপনারা এইভাবে সুন্দর করে কালার করবেন। কালারটা দেখতে থাকুন। তো যারা যারা কালার করতে চান তারা দেখতে পারেন। তো অনেকই জায়গায় কালার চলে, কালারিং খাট পালিশ হয়। তো আপনারা এই কালারিং খাট পালিশ কীভাবে করবেন স্প্রে গান দিয়ে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি মেরে নেবো হচ্ছে, দেখো আমার কালারটা হয়ে গেছে, সাদা মারলাম আর গোল্ডেন, এই দুটো মারার পরে এবারে অ্যাপ্লাই করতে হবে। মানে যেখানে যেখানে কালার দিতে হবে সেই সব জায়গাগুলো আমি কি অ্যাপ্লাই করব সেটা এবার দেখাবো। তো এটা হচ্ছে মেশিন, এই মেশিন দ্বারা অ্যাপ্লাই করতে হবে। এটা ছোটো একটা চায়না কোম্পানির মেশিন। তো মেশিনটা খুব ভালো, আপনারা এই মেশিনটার দাম 5 থেকে 6 হাজার টাকায় পেয়ে যাবেন। তো আমার মোটামুটি কালার এই পর্যন্ত। এরপরের কালারটা আমি করে নেবো হচ্ছে, দেখুন এই যে এটা হচ্ছে ওয়ালনেট কালার, ওয়ালনেট। তো এটা হচ্ছে এই ওয়ালনেট কালারটা হচ্ছে ঠিক খয়েরি কালার টাইপের। তো এই কালারটা আপনারা সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে, এই কালারটা অ্যাপ্লাই না করলে ভালো লাগবে না। তো আমি সাদার উপরে একটু আমি আকাশি কালার দিয়ে দিলাম। তো এই কালারটা আপনারা সুন্দরভাবে করবেন। আর এই যে কালারটা আমি অ্যাপ্লাই করছি, কানা দিয়ে শুরু করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু খাটটা দেখতে অনেক ইউনিক লাগবে, দেখতে ভালো লাগবে। তো এইভাবে সুন্দর করে আপনারা কালারটা করবেন। আর আপনাদের হয়তো এই কালারটা পছন্দ না হতে পারে। তো আমার এই কালারটা, আমি যেখানে কালারটা করছিলাম সেম আমার ক্যাটালগ দিয়েছে যে এরকম কালার করে দিতে হবে। তো আমি এই কালারটা করে দিলাম। তো দেখুন কালার কমপ্লিট। কালারটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন, তাহলে এরকম ভিডিও আরও নিয়ে আসবো। আর যদি আপনাদের কালারিং পছন্দ হয় বলবেন, তাহলে কালারিং করা ভিডিও আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তাহলে কমেন্টে বলতে হবে যে কালারিং করা ভিডিও লাগবে। তো দেখুন কালারিংটা হচ্ছে, এই ক্যাটালগটা আমাকে দিয়েছিল যে সেম করতে হবে এরকম, তো আমি সেম করে দিয়েছি। হয়তো আপনাদেরকে ভালো না লাগতে পারে। তো এইভাবে কালার করতে হয়, স্প্রে গান দিয়ে কালার করতে হয়। তো কালারটা করতে বেশি সময় লাগে না, স্প্রে গান দিয়ে করলে খুব 1 থেকে 2 ঘন্টার মধ্যে কালারিং হয়ে যায়। 1 থেকে 2 ঘন্টার মধ্যে এতটা কালারিং আপনারা করতে পারবেন। তো এটা হচ্ছে একটা কাঠের খাট, আর এই কাঠের খাটের উপরে কালারিংটা করলাম। এরপরে আমি করবো গ্লেজিং, পিউটা আমি এবারে অ্যাপ্লাই করে দেবো, হয়ে যাবে। চলো, তো দেখুন এটা হচ্ছে পিউ, আর এই পিউটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। আর যারা যারা পিউ কি জানেন না, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন পিউ কি। আর পিউ কীভাবে মিক্স করতে হয় সেটা আপনারা দেখতে পারেন, যে পিউ জিনিসটা কি। ঠিক আছে, তো আপনারা যদি পিউ অ্যাপ্লাই না করতে পারেন, স্প্রে দিয়ে অনেকই বার্নিশ পাওয়া যায়, অনেক রকম বার্নিশ লেকার, সেগুলো আপনারা স্প্রে করতে পারেন। বা আপনারা স্প্রে করতে হবে, কালারিং করলে কিন্তু হাত দিয়ে গ্লেজ মারা যাবে না, আপনাদের অ্যাপ্লাই করতে হবে স্প্রে করে। ঠিক আছে, দেখুন আমি পিউ স্প্রে করছি, এটা হচ্ছে পিউ লেকার। তো এটা হচ্ছে আমি যেহেতু খাটটাকে দাঁড় করিয়ে মারছি, তো খুব একটা গ্লেজ ভালো হবে না। যদি শুবিয়ে মারতে হয়, শুবিয়ে মারলে অনেকটা গ্লেজিং হয়, কেন শুবিয়ে মারলে অনেকক্ষণ মারা যায়, বেশিক্ষণ স্প্রেটা মারা যায়, 2-4 কোণ মারা যায়। আর এই যে দাঁড় করিয়ে মারলে এটা 1 কোটি মারতে হয়, না তো কিন্তু ঝরে যাবে, পিউটা ঝরে লেবে আসবে। তো আজকে ছিল এই ভিডিও। আর এই যে পিউ মারার পরে খাটটা দেখুন চমকাচ্ছে খাটটা দেখুন। তো হয়ে গেছে আমার পিউ মারা, আর খাটটা দেখুন কেমন লাগছে। এবারে এইভাবে খাটটা আমি পালিশ করলাম আর দেখালাম আপনাদের। হয়তো আপনাদের ভালো না লাগতে পারে, কিন্তু কমেন্ট করবেন, আরও ভিডিও নিয়ে আসবো এরকম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলে নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক থ্যাংক ইউ।